সুমন আমার নামে এইভাবে কেস করবে আমি কোনোদিনই ভাবতে পারিনি, ঠিক আছে। সেবারে যে ভিডিওটা করেছিলাম ওতে সুমনের গার্লফ্রেন্ড রিভিল করে দিয়েছিলাম, সেই জন্য আমার নামে কেস হয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই জেনে গিয়েছো যে পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়েছিল থানাতে, এমনকি আমার নামে কেসও হয়ে গেছে। পুলিশ আবারও আসবে, এসে আমাকে নিয়ে যাবে। এবারে আমাকে নিয়ে গেলে আপাতত এখন ছাড়ার কোনো চান্স নেই। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর। তো গাইস, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, অনেক ইম্পর্টেন্ট ভিডিও। এটা প্র্যাঙ্কও না, কোনো মানে মিথ্যে ভিডিও না। যা বলবো আজকে সব সত্যি কথা বলবো। আই হোপ তোমরা ইন্ট্রোতে দেখেছো বা থাম্বনেলেও দেখেছো। মানে আমার রিটেলে বলছি, অনেক পরিমাণে খারাপ লাগছে জিনিসটা। তুমি বলবে কিছু? না আমি বলবো কিছু বলার নেই, তুমি বলো। মানে সিরিয়াসলি বলছি, এরকম ধারাটা আমাদের সাথে হবে আমি ভাবতেও পারিনি। তোমরা মানে এত খারাপ নেগেটিভভাবে নিয়েছো জিনিসটাকে, এত পরিমাণে হেট ছড়িয়েছো জিনিসটাকে নিয়ে, মানে ধারণা করার বাইরে। তোমরা প্রচুর পরিমাণে হেট ছড়িয়েছো, সেই জন্য বাধ্য হয়ে আমার নামে লিগ্যাল কেস হয়ে গেল। এমনকি পুলিশ আমাকে তুলে নিয়েও গিয়েছিল। হ্যাঁ, এবারে বলি তোমাদেরকে পুরো বিষয়টা খুলে। মানে দেখো, কদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে থাম্বনেলটা দেখছো, এই থাম্বনেলে সুমনের গার্লফ্রেন্ড রিভিল করেছিলাম। অ্যাকচুয়ালি সুমন আমার ভালো বন্ধু হয়, ওর সাথে আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয়। ও ভিডিও বানায়, আমিও ভিডিও বানাই, সেজন্য আমাদের বন্ধুত্ব হয়। তো মানে বন্ধু বলতে পারো। আমি মানে ওর পারমিশন না নিয়ে ওই ভিডিওটা বানিয়েছিলাম, বানিয়ে আপলোড করেছিলাম। সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এবারে সেই কারণে আমার নামে কেস হয়েছে যে আমি মানে এগুলো পার্সোনাল জিনিস হয়, মানুষের কোনো পার্সোনাল জিনিস নিয়ে যদি অ্যাটাক করা হয় না, বা কারোর পারমিশন ছাড়া যদি কারোর ভিডিও আপলোড করা হয় বা ফটো আপলোড করা হয়, তার নামে লিগ্যাল কেস হয়। এটা আমি জানতাম, তারপরেও আমি জানি বন্ধু হয়, ও হয়তো কিছু করবে না, জাস্ট মজার মাধ্যমেই নেবে জিনিসটাকে। কিন্তু না, ওটাকে সিরিয়াস মাইন্ডে নিয়েছিল, আমার নামে সাইবার ক্রাইমে কেস হয়েছিল। মানে দেখো, ওই দিনকের ওই ভিডিওটা করেছিলাম আমি সুমনকে ভিডিও কল করে। তোমরা দেখেছিলে, যারা দেখুনি তারা যে দেখে আসতে পারো ভিডিওটা। তো মানে ভিডিওটাতে জাস্ট বলা হয়েছিল, সুমন ভাই তোমার এটা কে হয়, হ্যান হয়। ও বলেছিল যে এটা আমার গার্লফ্রেন্ড। আদৌ কিন্তু ওটা ওর গার্লফ্রেন্ড না, ওটা ওর গার্লফ্রেন্ডই না, ঠিক আছে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, সুমনের ওটা গার্লফ্রেন্ড না। ওই যে ভিডিওটা ওই দিনকে বানিয়েছিলাম, ওটা পুরোপুরি ফেক ভিডিও ছিল। সুমনও ওতে সামিল ছিল, সুমন জানতো যে আমি ভিডিও করছি, ঠিক আছে। ওটা স্ক্রিপ্টেড একটা ভিডিও ছিল, কিন্তু ওই স্ক্রিপ্টেডটাকে সিরিয়াস মাইন্ডে কেউ নিয়েছে, নিয়ে ওটাকে নিয়ে আমার নামে লিগ্যাল কেস করে দিয়েছে সাইবার ক্রাইমে, যে এই ছেলেটা অমুকের বিনা পারমিশনে অন্য মেয়ের ফটো আপলোড করেছে বা এরকম গার্লফ্রেন্ড আপলোড করে দিয়েছে। কিন্তু সে পুরো ভিডিওটা হয়তো আমার দেখেনি। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছিলে ওই দিনকে জানবে যে ওটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ছিল, মানে ভিডিও ছিল স্ক্রিপ্টেড। তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম যে সুমনের গার্লফ্রেন্ডটা, ওদের সুমন পারমিশনও দিয়েছিল। আমার কাছে স্ক্রিন রেকর্ডও আছে, স্ক্রিনশটও আছে। এবং আমি ভিডিওটা আপলোড করার পরে ইনস্টাগ্রামে যখন আপলোড করেছি যে এটা কে তোমার গার্লফ্রেন্ড, তো হ্যাঁ ও বলেছে হ্যাঁ, ওকে শিখিয়ে দিয়েছিলাম স্ক্রিপ্টগুলো। ওটা আপলোড করার পরে তোমরা অনেকেই ওর ভিডিওতে যে কমেন্ট করেছো বা পার্সোনালে বলেছো যে দাদা তোমার এরকম গার্লফ্রেন্ড আছে, তোমরা আমাকে বলুনি কেন, বা তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি দাদা আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছো, তোমার গার্লফ্রেন্ড থাকার পরেও তুমি বলছো আমাদের গার্লফ্রেন্ড, মানে আমার গার্লফ্রেন্ড নেই। তো এবারে সুমন আমাকে পার্সোনালে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছ এই মেসেজটা, এখানে লিখেছে ভাই তুমি আরেকটা ভিডিও বানিয়ে বলে দাও যে ওটা প্র্যাঙ্ক ছিল, এরকমভাবে বলছে। বলার কারণ আছে, কারণটা হচ্ছে তোমরা ইনস্টাগ্রামে ভিডিওটা দেখেছো, ওইখানে কিন্তু আমি একবারও বলিনি যে এটা স্ক্রিপ্টেড বা প্র্যাঙ্ক। ওইটা সুমন এমন রিয়্যাক্ট করেছে, তোমরা সবাই ভেবেছো যে ওটা আসলেই হয়েছে, তাই তো? তোমরা ইনস্টাগ্রামে যারা দেখেছো আসল ভেবেছো, যারা ইউটিউবে দেখেছো তারা জানবে যে ওটা
স্ক্রিপ্টেড ছিল, যারা ফুল দেখেছে শেষের দিকে স্ক্রিপ্টেডটা বলা ছিল। এবার ইনস্টাগ্রাম থেকে দেখেই ওই নিয়ে আমার নামে এত ল্যাফড়া, এত কেস, এত ঝামেলা হয়েছে। তো সুমন ভাইও আমাকে বারবার বলছে যে ভাই একটা ভিডিও বানিয়ে তুমি বলে দাও সবাইকে যে ওটা স্ক্রিপ্টেড ছিল। এবারে বীজখান থেকে যত সব ঝামেলা জড়িয়ে এসে আমার ঘাড়ে পড়ে গেছে। মানে এই দুনিয়াতে অন্ধভক্ত বলে না, অন্ধভক্তও আছে। এরকম কিছু মানুষ অন্ধভক্ত আছে যারা বোঝে না, শোনে না, ফালতু খামাখাই লোকের নামে উল্টোপাল্টা কেস করে দিল। আর সাইবার ক্রাইম এমন একটা জিনিস না, তুমি যদি কোনো মেয়ে বা কোনো ছেলের কোনো ফটো ভিডিও পারমিশন ছাড়া আপলোড করে দাও, তোমার নামে যদি আমি কেস করি, তোমার নামে 100% লিগাল অ্যাকশন নেওয়া হবে। গুগলে যাও, সাইবার ক্রাইম সার্চ করো, ওখানে ডিটেলসে তোমরা দেখতে পেয়ে যাবে। উইদাউট পারমিশনে যদি তুমি কারোর ভিডিও আপলোড করে দাও উল্টোপাল্টা কথা বলে, এক কথায় বলতে গেলে অনেক মানুষ আছে খারাপ খারাপ রোস্ট করে দেয়, ঠিক আছে, অনেক ক্রিয়েটারদেরকে রোস্ট করে, তো সেই রোস্টারের ওপরেও লিগাল কেস করা যাবে। তো হ্যাঁ, তোমাদেরকে মেন মুদ্দায় আসি আমি। এবার আমার নামে যেই কেসটা হয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি লিগাল কেস হয়নি। আমার কাছে পুলিশ এসেছিল, এসে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই ব্যাপার তোমার নামে এরকম দ্বারা হয়েছে বর্ধমান থেকে, তো কি বলতে চাও তুমি, কি হয়েছিল ঘটনাটা আমাদেরকে বলো। এরকম ঘটনাটা আমি ওদেরকে খুলে বললাম যে এই ব্যাপার স্যার, আমাদের সেরকম কিছু হয়নি। আমার সাথেই যত সব খারাপ জিনিসগুলো হয় সব আমার সাথেই হয়ে যায়। কোনোদিন কারোর খারাপ চাইনি, তাই না? সেই জন্য আমার সাথে খারাপ জিনিসগুলো হয়। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, ভালোবাসার মানুষ আছো, তারা একমাত্র জানবে যে আমি কীরকম ছেলে, বা আমি কারোর কোনোদিন ক্ষতি চাইনি, কাউকে নিয়ে কোনোদিন খারাপ কথা বলিনি, খারাপ ভিডিও আপলোড করিনি। কেন বলো তো, আমরা তো কোনোদিন খারাপ ভিডিও আপলোড করিনি, ওই জন্য সব দোষ আমাদের, আর বদলামও আমাদেরই হয়, আর কারণ না। সব জিনিসটা সবভাবে মানে সমানভাবে নেওয়া যায় না, এটা আমি জানি। এবারে আমি সবাইকে একটা ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে না, আমাদেরকে যারা সাপোর্ট করে, ভালোবাসে, তাদেরকে না, কিছু খারাপ মানুষকে নোটিশ করেছি আমি। খুব জলদি ব্যবস্থা নেওয়া হবে, চাপ নেই। আমাকে গালাগালি দেওয়া, আমাকে ঠেট দেওয়া, ভিডিও পুরো না দেখে উল্টোপাল্টা কথা বলে দেওয়া, রেডি থেকো, মাথায় রেখো আর রেডি থেকো, ঠিক আছে? পাঁকড়া, সন্দেশপুর আর তার আরেকটা কী জায়গা, এই তিনটে এলাকার মধ্যে যে কোনো একজন হতে পারে। মানে আমি আর ক্লিয়ারভাবে বলছি না, যে বোঝাচ্ছি বুঝে যাবে যার জন্য বলছি। তো রেডি থাকো লিগ্যাল কেস খাওয়ার জন্য। বিনা পারমিশনে লোকের জিনিস ইউজ করছো, তুমি রেডি থাকো, কিচ্ছু বলবো না। আমার নামে লিগ্যাল কেস হয় না, কিচ্ছু হয় না। আমার নামে কেসও হয় না, না আমাকে পুলিশ তুলে নিয়ে গেছে, না কিচ্ছু নিয়ে যায় না আমাকে। এই যে এখানে ফটোটা দেখছো, এই ফটোটা এআই দিয়ে বানানো। এই ফটোটা পুরোপুরি এআই দিয়ে বানিয়েছি আমি, ঠিক আছে? না পুলিশ নিয়ে গেছে, না কিছু করেছে, আর না সুমন আমার নামে কেস করেছে। সুমন ভাই আমাকে একটা ভিডিও বানাতে বলেছে যে সারু ভাই এরকম ব্যাপার, সবাই ওটা সিরিয়াস মাইন্ডে নিয়েছে, তুমি একটা ভিডিও বানাও, বানিয়ে সবাইকে বলো যে ওটা প্র্যাঙ্ক ছিল। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম যে দেখো গাইস, ওটা সেদিনকে যেটা বানিয়েছিলাম ওটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল, ওটা সুমনের গার্লফ্রেন্ড না, মানে এই যে মেয়েটা, এই মেয়েটা সুমনের গার্লফ্রেন্ডই না। এটা এআই দিয়ে আমি এডিট করেছিলাম, করে গুগল থেকে এই ফটোটাকে ডাউনলোড করেছিলাম। তোমরা অনেকে কম বেশি জেনে গিয়েছো ফটোটা দেখে, লাস্ট অবধি যারা দেখেছিলে ভিডিওটা। আর এই ভিডিওটা বানানোর আরেকটা উদ্দেশ্য, মেন মুদ্দা যেটা হচ্ছে, একজনকে খুব জলদি আমি কেস চাপাতে চলেছি, খুব জলদি। মানে নাম নেবো না, নাম নিয়ে আমার কোনো কাজ নেই, আমি কোনোদিন কারোর নামও নিই না, কারোর বদনামও করি না, আমি যা করি গোপনে করে দিই। কদিন আগে একজনকে করেছিলাম, সে সাইড হয়ে গেছে ভদ্রভাবে, আর একজন এমন মা তুলে বাবা তুলে গালাগালি দিয়েছে, ঠিক আছে? বোঝে না, শোনে না, ফালতু গালাগালি দিয়েছে। আমি গোপনে কাজ করে দেবো, তোমাদেরকে দেখাবো না গাইস, কারণ আমি চাই না যে আমার জন্য কারোর বদনাম হোক। আমি যদি ভিডিও বানিয়ে ছাড়ি, তোমরা তাকেই বদনাম বানাবে, কিন্তু আমি চাই না তার খারাপ হোক, আমি চাই না। জাস্ট এতটা বলবো যে ভাই হয় শুধরা, নয় আমাকে বিগড়াতে বাধ্য করাছিস। তো এতটাই, মাফ করো আমাকে গাইস। আমি সুমনকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা বানানো আমার একদমই উচিত হয়নি, কারণ তোমরা সুমন ভাইকে অনেক খারাপ কমেন্ট করছো। সুমনের যে কটা ক্রাশ ছিল, যে কটা ক্রাশ,
সবাই সুমনের ভিডিওতে যে কমেন্ট করছে তুমি আমার দিলটা ভেঙে দিলে, তো আমি তোমার ক্রাশ ছিলাম, আমার দিলটা ভেঙে দিলে, আমি তোমাকে লাভ করতাম, ভালোবাসতাম। তুমি কিছু বলবে? ওইসব কিছুই না, জাস্ট প্র্যাঙ্ক ছিল, তোমরা আবার যে কমেন্ট করতে পারো। এবারে সুমনকে যে সবাই কমেন্ট করতে পারো যে সুমন দা, আমি দাদা বলছি, সুমন জানে মান ডার্লিং আই লাভ ইউ করে চুমো দিতে পারো সুমনকে, কোনো ব্যাপার নয়। সুমনের কোনো গার্লফ্রেন্ড নেই ভাই, সিঙ্গেল বান্দা, পুরো পিওর সিঙ্গেল। আর তোমরা ওই ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছিলে দাদা আলামিনের গার্লফ্রেন্ডকে দেখাও, সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আলামিনের সাথে আমার কোনো পরিচয় নেই, আলামিনের সাথে আমার কোনো কথা হয় না। জাস্ট ওই দিনকে ভিডিও করতে করতে আমার মাথায় এসেছিলো, ওই জন্য বলেছিলাম। আলামিনের গার্লফ্রেন্ড আছে কি সেটাও আমি জানি না, ঠিক আছে, কারণ আমার মাথায় চলে এসেছিলো আর প্র্যাঙ্ক চলছিল, যেহেতু একটুখানি ঘোরাতে হবে কথাটাকে, সেই জন্য বলেছিলাম যে ওটা আলামিনেরও গার্লফ্রেন্ড আছে। সব ইউটিউবারদেরই গার্লফ্রেন্ড থাকে, মিছিমিছি বলে না। সত্যি আমি বলেছিলাম না, আমারও প্রথমে গার্লফ্রেন্ড ছিল, আমি বন্ধুগুলোই চালাতাম, তোমরা অনেকেই জানো। তো লাস্ট ফিনিশিং আমি রিভিল করে দিয়েছিলাম তোমাদেরকে যে এটাই আমার গার্লফ্রেন্ড। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, তোমরা যেভাবে আমাদের পাশে আছো পাশে থেকো। আমাদের 70,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ফাইনালি ডান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, এইভাবে থাকবে সারা জীবন। আর কত সাবস্ক্রাইবার লাগবে আমাদের? আর 1 লাখ পুরো। আর কত করলে 1 লাখ হবে? 30,000। গাইস 30,000টা করে দিও। দেখো তোমাদের পায়ে। সুমন ভাই, তুমি আমার ভিডিওটা দেখছো না এখন অবধি? ভাই একটু কমেন্টে বলে দাও সবাইকে। না তোমার একটা কমেন্ট করো, আমাদের 30 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো 30,000। 30,000। হ্যাঁ। যাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, এভাবেই আমাদের পাশে থেকো। আর ভিডিওর মধ্যেখানে যে কথাটা বলেছিলাম, যার জন্য বলেছিলাম, নোটিস করে নিও কথাটা, ঠিক আছে? কিছু বলতে চাই না ভাই, जो अच्छा लगे वो करो। लव यू, बाय बाय।